হ্যালো বন্ধুরা, তো আজকে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে রান্না বসিয়েছি, একদিকে মামের দুধ বসিয়েছি। ওর আজকে একটু উঠতে লেট হয়ে গেছে তার জন্য। আর ঘরে তো কেউ নেই, নিজেই করতে হবে। শরীরটা ভালো না, তার জন্য আজকে একটু সিম্পল রান্না করছি, শুধু পনির তরকারি আর ভাত। একদিকে মামের দুধটা গরম হয়ে গেছে, তো রেডি করে নিচ্ছি। এইদিকে পনিরটা ভেজে তুলে নিচ্ছি। মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি রান্না করছি। যে এখানে আছে কালি জিরা, আস্তা জিরা আর গরম মশলা। আমি সব কিছু একসাথে সম্বাস দিয়ে দিই। আমি আলাদা করে আলু টালু ভাজা ভালোবাসি না। যেখানে লবণ দিয়েছি, এখানে একটু চিনি দেবো, কেন কি চিনি দিলে পরে টেস্টও আসে, কালারটাও সুন্দর হয় আর হজমও হয় তাড়াতাড়ি। যে ও রান্না করবে, ও বলছে যে আমি রান্না করব পাপ্পার জন্য, তো রান্না করছি এটাতে। যে পনিরটাতে ঢেলে রাখলাম যে ওইটাতেও রান্না করছে। ও রান্না করার ফাঁকে ফাঁকে আমি ওকে দুধ খাইয়ে দিচ্ছি, না হলে ওকে খাওয়াতে অনেক প্রবলেম হয়, ও খেতে চায় না কিছু। তো এখানে সব মশলা দিয়ে দিচ্ছি। যে মশলাটা টানানো হয়ে গেছে, এখন পনিরটা ঢেলে দেবো। তো এখানে পনিরটা ঢেলে দিচ্ছি। একা থাকলে পরে শরীরটা ভালো লাগুক আর না লাগুক, কাজ তো করতেই হবে, বাচ্চাদেরকে তো দেখতেই হবে। যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, গরম মশলা দিয়েছি, মেথি পাতা দিয়েছি, আর একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আজকে রান্না করব